হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে এসেছি, যার নাম হচ্ছে দি ল ক্যাফে। ড্রামা শুরু হয় কোর্ট দেখিয়ে। কোর্টের ভিতরে আমরা একটি মেয়েকে বসে থাকতে দেখতে পাই। আসলে সে একদমই নিশ্চিন্তে বসেছিল। তার নাম হচ্ছে ইউরি। ইউরি অনেক ভালো একজন লয়ার। সে প্রত্যেকটি মামলায় খুব সুন্দর করে হ্যান্ডেল করত। এখানে সে বিরোধী পক্ষের উকিলের সাথে একদমই তোড়জোড় শুরু করে দেয়। বিরোধী পক্ষের উকিল তাকে কিছু বলতেই যাবে, সে তাকে থামিয়ে দিয়ে তার কথা শুরু করে দেয়। সে বলে, আচ্ছা, কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট মেশিন যেটা দ্বারা পুরো কোম্পানি চলে, ওইটা আপনি ক্লিন করাবেন, তখন আবার অফ করবেন না। অফ করলে কোম্পানি চলবে না। এটা ক্লিন করানোর সময় আপনার একটু হলেও চিন্তা করা উচিত যে এতে একজন লোক মারা যেতে পারে। জজ তাকে তার ড্রেস পরে নিতে বলে। তারপর সে তার ড্রেস পরে তার কথা শুরু করে দেয়। বলে, আমার ভিকটিমকে এইভাবেই মারা হয়েছে। আসলে এটা কোনো অ্যাক্সিডেন্ট না। ম্যানেজার খুব ভালো করেই জানতো এটা যদি চালু থাকে আর লোক যদি এতে প্রবেশ করে তাহলে এর মৃত্যু হবে 100%। তাহলে ম্যানেজার কেন এটা আগে অফ করালো না, বা আগে কেন বলে দিল না যে এটা অন করা অবস্থায় পরিষ্কার করা যাবে না? যদি বলে দিত তাহলে আমার ভিকটিম এইভাবে মারা যেত না। তার লজিক একের পর এক সে দেখাতেই শুরু করে। জজ তার কাছে প্রমাণ চাইতে চাইবে, তখনই সে তাকে বন্ধ করিয়ে দিয়ে বলে, আমার কথা আগে শেষ করতে দিন, তারপর আপনি বলবেন। সে বলতে শুরু করে যে এইভাবে কাজ করলে কিভাবে হবে। এখানে আমার ভিকটিমের কোনো দোষ নেই, দোষ ছিল ম্যানেজারের, আর ম্যানেজারের দ্বারাই সব কিছু হয়েছে, আর সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। সে যখন সত্য প্রমাণ করে দেয় তখন সে জিতেও যায়। মামলা জেতার পর ইউরি সবার সামনে নিজের পরিচয় দেয়। ইউরি বলে, আমি এমন একজন লয়ার যে কিনা সবসময় গরিবের পক্ষ হয়ে কাজ করে থাকি, আর গরিবের পক্ষ হয়ে কাজ করার কারণে আমাকে কেউ পছন্দ করে না। সবার উদ্দেশ্যে এইসব কথা বলে ইউরি চলে যায় তার অফিসে। অফিসে যাওয়ার পর আমরা দেখতে পাই তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। এখানে সবাই অনেক আনন্দ উৎসব পালন করছিল। ইউরি যে ল ফার্মের আন্ডারে কাজ করত, ওই ল ফার্মের কোনো লাভই হতো না, কারণ ইউরি কারো কাছ থেকে টাকা নিত না। সে গরিব ক্লায়েন্টের মামলা নিয়েই থাকতো। তারপর তার বস তাকে নিয়ে যায় একটি ডিনারে। এখানে আমরা অনেক বড় অন্য একটি ল ফার্মের মালিককে দেখতে পাই, যে কিনা ইউরিকে বলতে শুরু করে, তুমি যদি আমাদের হয়ে কাজ করো তাহলে তুমি অনেক মোটা অঙ্কের টাকা পাবে। ইউরি লোকটির কোনো কথাই পাত্তা দেয় না। ইউরি বলে, আমি কারো আন্ডারে কাজ করব না, আমি নতুন একটি ক্যাফে খুলব যার নাম হবে ল ক্যাফে। তাই সে একটি রুম দেখার জন্য বা একটি জায়গা দেখার জন্য আসে, যেই জায়গাটিতে সে তার ক্যাফে ওপেন করতে পারবে। জায়গাটি তার অনেক পছন্দ হয়, সব কিছু তার পছন্দ অনুযায়ী ছিল। তাই সে চিন্তা করে নেয় এই জায়গাটিতেই তার ল ক্যাফে খুলবে। সিন পরিবর্তন হয়। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো, আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো, আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। ইউরিকে আমরা একটি বিয়ের প্রোগ্রামে দেখতে পাই। প্রোগ্রামটি ছিল তার বান্ধবীর। বান্ধবী এত সুন্দর করে এন্ট্রি নেওয়ায় বান্ধবীর হাজব্যান্ড কান্না করতে শুরু করে। এইসব দেখে তো ইউরি হাসতে শুরু করে। তারপর যখন তার বান্ধবীর সম্পর্কে সে কিছু বলছিল, তখন সে নিজেই কান্না করে দেয় আর ইমোশনাল হয়ে যায়। তখন আমরা লক্ষ্য করি একটি ছেলে তাকে দূর থেকে ফলো করছিল। ইউরি ছেলেটিকে খোঁজার জন্য বাহিরে যায়, তবে কোনোভাবেই ছেলেটিকে সে আর খুঁজে পায় না। ছেলেটিকে এটা আমরা এখন জানতে পারি না। তারপর ইউরি একটি ফটো দেখে, যেখানে একটি ছেলে ছিল। ছেলেটি তার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন তার সাথে তার কোনো কথা হয় না। এদিকে আমরা কিম জাংকে দেখতে পাই, যে কিনা তার সুইমিং পুলে সুইমিং করছিল। তখন তাকে একটি মহিলা খাবার খাওয়ার জন্য ডাকে। তখন আমরা জানতে পারি কিম জাং আগে নোবেল লিখত। লোকজন তার নোবেল তেমন একটা পছন্দ করে না, যার কারণে সে এখন নোবেল লেখা বাদ দিয়ে দিয়েছে। যেহেতু তার 2টি বিল্ডিং রয়েছে, এটা টাকা দিয়েই সে ভালোভাবে চলতে পারে। তারপর আমরা দেখতে পাই সে তার ভাড়াটিয়াদের কিটি পার্টি অ্যাটেন্ড করে। এখানে স্পেশাল গেস্ট ছিল সে আর তার ডক্টর বন্ধু। তারা সবাই মিলে খাবার খাচ্ছিল। এদিকে আমরা ইউরিকে দেখতে পাই, সে তার সব কিছু পরিষ্কার করে বাহিরে বের হয়।
তখনই তার দেখা হয়ে যায় কিমজুনের সাথে। কিমজুন তার বন্ধুদের সাথে খাবার খেয়ে বাসার দিকে ফিরছিল। কিমজুনকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ তারা দুইজন ছোটবেলার বন্ধু ছিল। 17 বছর তারা একসাথে পড়ালেখা করেছে। এখন কোনো একটি কারণে তাদের মধ্যে তেমন যোগাযোগ নেই। কিমজুন বলে, আমি তোমাকে বাসা ভাড়া দিব না। ইউরি বলে, ডিল সাইন না হলেও সব কিছু ওকে হয়েছে। সে অনেকগুলো আইনের ধারা দেখাতে শুরু করে তাকে। তখন কিমজুন বলে, যতই আইনের ধারা দেখাও লাভ হবে না, আমি তোমার কাছে কখনোই আমার এই বাসা ভাড়া দেব না। তখন তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে যায়। কিমজুন তো কোনোভাবেই রাজি হয় না, উল্টো সে এখান থেকে চলে যায়। তারপর ইউরি আমাদেরকে বলে যে তাদের অনেক ভালো সম্পর্ক ছিল। শুধু ভালো সম্পর্ক বা ভালো বন্ধুত্ব বললে ভুল হবে, তাদের মধ্যে রিলেশনও ছিল। সে আমাদেরকে বলতে শুরু করে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। তারা একই সাথে স্কুলে যেত, একই সাথে বাসায় ফিরতো। অনেক সময় তারা একই সাথে কাটায়। স্কুলও তারা একই সাথে শেষ করে। স্কুল শেষ করার পর ইউরি তাকে বলে, আচ্ছা আমরা যেহেতু একই সাথে থাকি, তাহলে কি আমাদের ডেট করা উচিত না? তুমি কি মনে করো? তখন সে রাজিও হয়ে যায়। তারপর থেকে তারা ডেট করতে শুরু করে। একই সাথে তারা কলেজে যায়। কলেজে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তারা একই সাথে কাটায়। তবে হুট করে একদিন কিমজুন বলে ওঠে, আমার তোমার সাথে থাকা সম্ভব নয়। কোনো কারণ না বলেই সে তার সাথে ব্রেকআপ করে এখান থেকে চলে যায়। এদিকে আমরা কিমজুনকে দেখতে পাই, যে কিনা ইউরিকে পাগল বলে সম্বোধন করে। বলে, এই মেয়ের মতো পাগল মেয়ে আমি আর কখনোই দেখিনি, তার থেকে দূরত্ব বজায় রাখাই উচিত। পরদিন সকালে তার কাছে লিগ্যাল নোটিশ চলে আসে, যেটা কিনা ইউরি পাঠিয়েছিল। তারপর সে ইউরিকে কল করে বলে, তুমি কি চাচ্ছ? আমি তো তোমার টাকা ফেরত দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইউরি বলে, তুমি টাকা ফেরত দাও আর না দাও এটা বিষয় না, বিষয় হচ্ছে আমি লিগ্যাল অ্যাকশন নিয়েছি আর তোমার সাথে এখন আমার কোর্টেই কথা হবে। তখন সে তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, তবে কোনোভাবেই সে তাকে বোঝাতে পারে না। ইউরি তো তার সাথে কিছুটা মজা নেওয়ার চেষ্টা করছিল, তাই তাকে আর কিছু বলে না। তারপর আমরা ইউরিকে দেখতে পাই, ওই ওয়ার্কারগুলোর সাথে সে দেখা করতে যায়, যারা কিনা কোম্পানিটিতে কাজ করত, যেই কোম্পানির একজন লোক মারা গিয়েছে, যেটা আমরা ড্রামার শুরুতেই দেখতে পেলাম। ওয়ার্কারগুলো টাকার বিনিময়ে তাদের মামলা ওঠানোর কথা বলছিল। তারা ভয় পাচ্ছে কোম্পানি থেকে তাদেরকে যদি বের করে দেওয়া হয়, তাহলে তাদের বাচ্চাদের তারা কী খাওয়াবে, কিভাবে তারা তার ফ্যামিলি চলাবে। তাছাড়াও ইউরির এখন কিছুই করার ছিল না, কারণ ইউরি এখন ল ফার্মের বাহিরে ছিল। তারপর ইউরি আসে আর একজন সহকর্মীর সাথে বিষয়গুলো আলোচনা করে। তখন তার সহকর্মী বলে, তুমি প্রত্যেকটি মামলাকে নিজের মামলা হিসেবে নাও, এটা কেন করো? তখন ইউরি বলে, ঘটনাটি আমার সাথেও ঘটেছে, তাই আমি এমনটা করি। আমি আপনাকে আজ সব খুলে বলছি। যখন আমি স্কুলে পড়তাম তখন একটি বিল্ডিংয়ে আগুন লাগে। সেই বিল্ডিংয়ে আমার বাবাই কাজ করতো, তবে আমার বাবা ছাড়াও অনেক ওয়ার্কার এখানে কাজ করত। আমি যখন জানতে পারি বিল্ডিংটিতে আগুন লাগে, তখনই আমি হসপিটালে দৌড়ে চলে যাই। হসপিটালে যাওয়ার পর আমি আমার মায়ের সাথে কথা বললে মা আমার বাবাকে দেখতে দেয় না। মাকে জিজ্ঞাসা করলে মা বলে, তোমার বাবার এমন অবস্থা হয়েছে, তুমি যদি দেখো তাহলে ভয় পাবে। আমি চাই না তোমার বাবার শেষ মুহূর্তে তুমি এইভাবে তোমার বাবাকে দেখো। তখন ইউরি অনেক কান্না করে। তার বাবা ছাড়াও অনেক লোক এই বিষয়ে মারা গিয়েছিল। তারপর ইউরি আর ইউরির মা একটি মামলা করে কোর্টে, তবে তাদের মামলা বেশি দূর অবধি যায় না, কারণ বিল্ডিংয়ের মালিকের অনেক টাকা থাকায় সে এই মামলাটিকে শেষ করার জন্য অনেকগুলো উকিল লাগায়। এখানে আমরা দেখতে পাই তাদের পক্ষের উকিল যখন সব কিছু বলে যে এইভাবে আমাদের ঘটনাটি ঘটানো হয়েছে বা ম্যানেজার ঘটনাটি ঘটিয়েছে, তখন ম্যানেজারের পক্ষের উকিল বলে দেয় সব দোষ ছিল ইউরির বাবার। তারা এমনভাবে ঘটনাটি সাজায় যে এখানে বোঝাই যাচ্ছিল ইউরির বাবা ইচ্ছে করে কাজটি শুরু করেছিল, যার কারণে আগুন লেগেছে। সাথে এটাও বলা হয় ইউরির বাবা নাকি ড্রাঙ্ক ছিল, ড্রাঙ্ক অবস্থায় সে এমন ঘটনা ঘটিয়েছে। আর যেহেতু একটি লোক এটার সাক্ষী দিয়েছিল, যার কারণে পুরো ঘটনাটাই উল্টে যায়। একজন ভিকটিম থেকে ক্রিমিনাল হতে সময় লাগে না, শুধু একটি মানুষের কারণেই ক্রিমিনাল হয়ে যায় ইউরির বাবা। এরপর থেকে ইউরি সব কিছু বুঝতে পারে। যখন সে ল স্কুলে যায় তখন সে জানতে পারে তার বাবা কখনো ড্রিঙ্কই করতো না। মামলাটি নিয়ে সে তদন্ত করে, তারপরও কিছু হয় না। কিমজু বাসায় বসেই ছিল আর লিগ্যাল অ্যাকশনের পেপারগুলো দেখছিল। তখনই এখানে ইউরি চলে আসে। ইউরি কিমজুকে বলে, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? তখন কিমজু বলে, আমি তোমাকে ঘৃণা করি কি না করি এই বিষয় নিয়ে পরে কথা বলছি, আগে তুমি আমার বাসা থেকে বের হও, কারণ তুমি আর আমি একসাথে বাসায় কখনোই সেফ না, এটা কেউই মেনে নেবে না, তাই তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। তারপর আমরা দেখতে পাই সে এখান থেকে চলে যায়।
পরদিন সকালে আমরা জানতে পারি ইউরি কিমচুর বাসায় কিছু লিগ্যাল পেপার ফেলে গিয়েছে, যেগুলো আজ তার আদালতে প্রয়োজন ছিল। তারপর সে আদালতের দিকে দৌড় দেয়, কারণ এগুলো ইউরির অনেক প্রয়োজন ছিল। তারপর সে ইউরির কাছে এই পেপারগুলো দেওয়ার জন্য চলে যায়। তখন সে জানতে পারে এই পেপারগুলো একদমই ইম্পর্টেন্ট ছিল না। তখন সে অনেক রেগে যায় আর এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর ইউরি তাকে আটকে বলে, প্লিজ কিছুক্ষণ বসো, আমার মামলাটা শেষ হয়ে গেলে তুমি চলে যাবে। এখানে সবাই মোটামুটি কিমচুকে চিনত, কারণ সে আগে প্রস্টিকিউট ছিল। এদিকে আমরা ইউরিকে দেখতে পাই, যে কিনা একটি ওয়ার্কারকে এনেছিল। ওয়ার্কারটি বলে যে আমি বলেছিলাম ওই ভিকটিমকে, যে কিনা ওই মেশিনটি পরিষ্কার করার জন্য গিয়েছিল, আর মেশিনটি পরিষ্কার করতে গিয়েই সে মারা গিয়েছে। তখন এখানে লয়ারটি বলে যে তার মানে দোষ কোনোদিনও কোম্পানির না, উনি এইসব করতে বলেছেন, যেহেতু উনি একজন ওয়ার্কার আর ওনার জন্য একজন ওয়ার্কার মারা গিয়েছে, তাই এটা বোঝা উচিত। তখনই ইউরি আসে আর বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ এই মেশিনটা এমন একটি মেশিন যাতে হাত দেওয়ার সাথে সাথেই মেশিনটি বন্ধ হয়ে যাওয়ার কথা। তাছাড়াও এতে অনেকগুলো সিকিউরিটি থাকার কথা, তাই না? এতগুলো সিকিউরিটি থাকার সত্ত্বেও একটি মানুষ কিভাবে মরতে পারে? এটা কখনোই সম্ভব না, এটা কোম্পানির গাফলতি। কোর্ট থেকে বের হওয়ার পর ইউরি কিমজুনকে বলে, এতদিন পর আমি বুঝলাম তুমি কেন লয়ার আর লয়ার রিলেটেড জিনিসপত্র পছন্দ করো না, আর কেনই বা তুমি ক্যাফেটি আমাকে দিতে চাচ্ছ না। আচ্ছা, আমরা যদি কিছু রুল ফলো করি তাহলে তো ক্যাফেটি আমাকে দিতে পারো, তাই না? তারপর আমরা রাতের বেলায় কিমজুনকে দেখতে পাই। সে অনেকগুলো রুল তৈরি করে, যেগুলো সকালে দেখার পর ইউরির মাথা গরম হয়ে যায়। সে অনেক চিন্তিত প্লাস অনেক রেগে যায়। এদিকে আমরা কিমজুনকে দেখতে পাই, যে কিনা আমাদেরকে বলে, ইউরিকে আমি কিভাবে পেয়েছি এটা আপনারা জানতে চান, আর কেন তার সাথে আমার এত দূরত্ব এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার কথাগুলো শুনে যাবেন। আমি আপনাদেরকে আজ সব বলবো কেন তার থেকে আমি দূরত্ব বজায় রাখি। প্রথম যেদিন আমি তাকে দেখেছিলাম তখন সে বাসে ছিল। বাসে একমাত্র মেয়ে সেই ছিল যে কিনা বাসে থাকা অবস্থায় পড়ালেখা করছিল, আর এত মনোযোগ দিয়ে বই পড়তে দেখে আমি কিছুটা অবাক হয়ে যাই, কারণ সেই একমাত্র মেয়ে ছিল যে কিনা এত মন দিয়ে পড়াশোনা করত। ক্লাসে যখন টিচার রেজাল্ট দেয় তখন আমরা জানতে পারি ইউরি প্রথম হয়নি, কিমজুন প্রথম হয়েছে। তারপর আমরা দেখতে পাই যে ইউরি চলে যায় কিমচুর কাছে। আমরা মনে করি সে হয়তো তাকে বকাঝকা করবে, কিন্তু ঘটনাটি উল্টো হয়ে যায়। সে তো তাকে একটি ম্যাথের কোয়েকশন জিজ্ঞাসা করে আর এটি সলভ করে দেওয়ার কথা বলে। তখন তাকে গিফট হিসাবে সে একটি চিপসও দেয়। এতে সে কিছুটা খুশি হয় আর তাকে ম্যাথ সলভ করে দেয়। সিন পরিবর্তন হয়, বর্তমানে চলে আসে। তখন সে বলে দূরত্ব বজায় রাখার অনেকগুলো কারণ ছিল, কারণ আমরা অনেক ক্লোজ ছিলাম, আর ক্লোজ এতটাই ছিলাম যে আমরা যে কোনো সময় হয়তো ঝগড়া করতে পারতাম বা যে কোনো ঝামেলা হতো। এখন পর্যন্ত এমন কোনো দিন চাইনি যে আমি ইউরিকে মিস করিনি, তবে এটা থেকে বলা যাবে না। তখনই এখানে ইউরি চলে আসে কাগজপত্র নিয়ে, আর সে বলে আমি ডিল সাইন করে দিয়েছি। ডিলটা এমন ছিল, প্রয়োজন ছাড়া কেউ তারা একে অপরের কাছাকাছি যাবে না, আর যদি তাদের দেখাও হয়ে যায় তারা একে অপরের সাথে কথাও বলবে না, এমনকি প্রয়োজন ছাড়া কেউ কাউকে টেক্সটও করবে না। এই সব শুনে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ সে কখনোই ভাবেনি তার এই কথাগুলোতে ইউরি রাজি হয়ে যাবে।